ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, অসাম, চমৎকার, অনবদ্য কিংবা অনন্য, কোন বিশেষণে বিশেষায়িত করবেন সাফজয়ী অনূর্ধ্ব-20 দলকে? এই বাংলাদেশের এই দলটি ভারতকে পেলেই যেন তাতানো আগুন হয়ে যায়। মনের ভিতরে তাদের ফিলিংস কাজ করে, একটা অনবদ্য জেদ কাজ করে। যে কোনো মূল্যেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে, সর্বস্বটুকু দিয়ে তারা ওই ম্যাচগুলো খেলে এবং জয়লাভ করতে চায়। সাম্প্রতিক সময়ে ভারত কিন্তু পেরে উঠছে না বাংলাদেশের সঙ্গে। জাতীয় ফুটবল দল কিছুদিন আগে হামজা চৌধুরী কিংবা সামিদ সোমদের নিয়ে মুরসালিনের অনবদ্য গোলে যেমন ভারতকে হারিয়ে ফেলেছিল 1-0 গোলে, ঠিক তেমনি গতকালকে মালদ্বীপের মালেতে সাফে ভারতকে 4-3 ট্রাইবেকার ব্যবধানে তারা হারিয়েছে। এবং এই হারানোটা মূল বিষয় নয়, আপনি একটু শুনে আসেন যে আমাদের অধিনায়ক মিঠু কি বলেছিলেন। অবশ্যই প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। ভারত 5 গোলে জিতলো কি 10 গোলে জিতলো সেটা ভুটানের সাথে জিতছে, ওরা বাংলাদেশের সাথে খেলে নাই। তো বাংলাদেশের সাথে খেললে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে খেলবে। আপনারা গ্রুপ পর্বের ম্যাচ দেখছেন, এই যে কথার বাচনভঙ্গি খেয়াল করুন, দৃঢ়তা খেয়াল করুন, যে ভারত 5 গোল কিংবা 10 গোল দিয়েছে সেটা ভুটানকে দিয়েছে, বাংলাদেশের সাথে কিন্তু খেলে নাই। বাংলাদেশের সাথে খেলতে হলে তাদেরকে চিন্তা ভাবনা করে খেলতে হবে। এই কথাটার ভিতরে কি আপনি একটা অনন্য লড়াই করার মন মানসিকতা পান না? এই কথার ভিতরে কি প্রবল জেদ এবং আক্রোশ পান না? এই কথার ভেতরে কি সর্বস্বটুকু দিয়ে ভারতকে হারানোর প্রেরণা পান না? ভাই, এই জেনারেশন অনন্য জেনারেশন। ভারতের বিপক্ষে খেলতে পারলেই তাদের ফিলিংসটা অন্যরকম ভাবে কাজ করে, সেটা ক্যাপ্টেন মিঠুও বলেছে, আপনারা শুনেছেন। তাহলে এই জাতি, এই প্রজন্ম ভারতের বিপক্ষ হয়ে গড়ে উঠল কিভাবে? মনে আছে 2015 সালে মাশরাফির নেতৃত্বে ভারতের সাথে যে খেলাটি হয়েছিল, মাহমুদুল্লাহ রিয়াদের 6 হয়ে যাওয়া বলকে যেভাবে তারা ক্যাশ আউট দিয়ে মাহমুদুল্লাহকে পেভিলিয়নে পাঠালো, মনে আছে সেই সংগ্রামের গল্প? বাংলাদেশের সাথে হওয়া অন্যায় এবং অবিচারের গল্প মনে আছে? সুরেশ রায়নাকে আউট করতে গিয়ে আম্পায়ার্স কলে যখন সেই এলবিডব্লিউটা নাকচ হয়ে গেল, সেই ভালো অবস্থানটা থেকে বাংলাদেশকে ছিটকে ফেলানো হলো, মনে আছে সেই ম্যাচগুলোর কথা? পরবর্তীতে 2015 সালে বাংলাদেশে ডেকে নিয়ে এসে ভারতকে যেভাবে 2-1 ব্যবধানে আমরা সিরিজ হারিয়েছিলাম, মনে আছে? মুস্তাফিজকে কনুই দিয়ে সেই MS ধোনির গুতা দেওয়ার কথা। সেই অনন্য বাংলাদেশ কিন্তু সেই সময় থেকে পরিবর্তন হতে শুরু করেছে। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট, আবরার ফাহাদ সহ নানান প্রেক্ষাপটে, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমন উপলক্ষেও যে একটি হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছিল, সেটার ব্যাপারে তো বাঙালি ভোলে নাই। যে কোনো রাজনৈতিক সমীকরণ টানুন কিংবা খেলার সমীকরণ টানুন না কেন, বাংলাদেশের মানুষের ভেতরে এখন একটি ভারতের বিপক্ষে উত্তেজনা, ফিলিংস কিংবা এক জিতে যাওয়ার একটা অনবদ্য জেদ কাজ করে। মালদ্বীপে যে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা ছিলেন, তারা কিভাবে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন তাদের নিজেদের দেশকে, তা বলার অপেক্ষা রাখে না। শুনুন প্রবাসী ভাইদের মুখে, তারা ছুটি নিয়ে এসছে, তাদের আজকে ছুটি দিতে হবে, বাংলাদেশের খেলা, তাদের কোম্পানিকে বলে তারা ছুটি নিয়েছে, তারা খেলা দেখতে এসেছে, বাংলাদেশের পক্ষে গলা ফাটিয়েছে, অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। শুনুন তাদের মুখেই। আমাদের কোম্পানি আমাদের ছুটি দিয়ে দিয়েছে খেলা দেখার জন্য। আমরা বলছি যে আমাদের দেশের খেলা চলতেছে, বলতেছে তোরা খেলা দেখবি, তারপরে আমাদের কোম্পানি আমাদের টিকিট কেটে দিছে। শুধু কি তাই, বাংলাদেশে বসে যারা আমরা খেলা দেখতে পারিনি, তারা কিভাবে বাংলাদেশকে সমর্থন জানিয়েছি। প্রতি মুহূর্তে, প্রতিটি অ্যাটাকে, ইভেন কি প্রতিটি ট্রাইবেকারের মোমেন্টে বাংলাদেশের জন্য যে কায়মনোবাক্যে প্রার্থনা, সেটা পুরো দেশ এক হয়ে আমরা প্রার্থনা করেছি বাংলাদেশের জন্য। একটু দেখে আসি বাংলাদেশিরা কিভাবে উচ্ছ্বাসে ফেটে পড়েছে এই জয়ের ফলে। সারা দেশ জুড়ে উত্তেজনা কাজ করছে, খুশির রোল বয়ে গিয়েছে। আজকে একটা জিনিস ভেবে দেখুন, আজকে কিন্তু কেউ বিএনপির পরিচয় নয়, কেউ জামাতে ইসলামের পরিচয় নয়, কেউ খেলাফত মজলিসের পরিচয় নয়, কেউ হেফাজত নয়, কেউ আওয়ামী লীগ নয়, কেউ জাতীয় পার্টি নয়। আজকে সবাই এক বাংলাদেশ। যে কোনো মূল্যে আমাদের জয়কে আমরা উদযাপন করব,
আমরা প্রতিবেশী দেশের প্রভু হয়ে ওঠার বার্তাকে আমরা ছিঁড়ে ফেলবো, তারই প্রত্যয় পুরো বাংলাদেশের বুকে। ছাদখোলা বাস রেডি হয়ে আছে, বিমানবন্দর থেকে হাতির ঝিল পর্যন্ত আসবে, সাবজয়ী অনূর্ধ্ব-20 ফুটবল দলের তারকাদেরকে আমরা বরণ করে নেব। আমাদেরকে জাতীয় ঐক্যের বার্তা দেয় এই ফুটবল, এই ক্রিকেট, এই খেলাগুলো আমাদেরকে এক করে দেয়, চোখ ছলছল উচ্ছল আনন্দে আমাদেরকে উদ্বেল করে তোলে। আমাদের এই খেলায় কণ্ঠস্বর মেলাতে হবে, জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখতে হবে এবং একত্রিত হবার জন্য আমাদের সামগ্রিক প্রচেষ্টা চালাতে হবে। চলুন জয়ের কিছু মুহূর্ত দেখে নেই এবং আরো আমরা ভ্রমন্থন করতে থাকি আমাদের সেই জয়ের মুহূর্তগুলোকে। আমরা গত 3 দিন ধরে সিরিয়াল ধরে এই টিকিট সংগ্রহ করেছি। আমরা খুব উচ্ছ্বসিত এই জয়ের ব্যাপারে। আমরা এই জায়গায় ঢোকার জন্য টিকিটের জন্য দিন রাত রাস্তার মধ্যে পড়ে আছি টিকিটের জন্য। আমরা টিকিট পেয়েছি, টিকিটের প্রতিফলন আমরা এই জিতার মাধ্যমে আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ। ভারতকে হারানো মানে আমাদের স্বাধীনতা, আমাদের জয়। বাংলাদেশ, বাংলাদেশ, ইনশাআল্লাহ সবার আগে বাংলাদেশ। আমরা দেখাই দিয়েছি বাংলাদেশ আমাদের মাথা নত করে না, সবার আগে বাংলাদেশ। ট্রফি নিয়ে প্লেয়াররা ঘুমোচ্ছে, ভারতের সাথে খেললে ফিলিংসটা অন্যরকম কাজ করে। ক্যাপ্টেন মিঠুর সেই কথা বেশি বলতে চান নাই, বলেছিলেন ট্রফি জেতার পরেই তিনি বলবেন। বাংলাদেশ এক অনন্য বাংলাদেশে প্রবেশ করেছে। এই প্রজন্ম মাথা নোয়াতে চায় না। তারা সুকান্ত ভট্টাচার্যের বারবার ওই কবিতাটিকে মনে করে দেয়, সাবাস বাংলাদেশ, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এই বাংলাদেশ কঠিন, কঠোর, তাই হয়তো বলে প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আবেগে ভাষার দিন শেষ, চোখে চোখ রাঙিয়ে কথা বলার সময় এসে গেছে। প্রতিপক্ষ যেই হোক, যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, এখন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে তার বিপক্ষে লড়াই করতে হবে। তার বিপক্ষে আমাদেরকে জয় ছিনিয়ে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে এবং তাই করতে হবে। পুরো দেশ কিভাবে এক হয়ে যায় একটা খেলায়, পুরো দেশ কিভাবে নিজের সর্বস্বটুকু বিলিয়ে দেয়, তা নতুন করে বলবার কিছু নেই। ফুটবলের এই বার্তা এই 20 বছরের ছোট ছোট এই আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদের মানসিক দৃঢ়তাই হোক আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। আমরা পারবো, আমরা পারি, ইতিহাস তাই সাক্ষী দেয়। শুধু আমাদেরকে এক হয়ে জ্বলে উঠতেই হয়। বাংলাদেশ আর ভারত শুধু নয়, জাতীয় ঐক্য যেখানে থাকে, সবাই মিলে তার হৃদয়ের সমস্ত ভালোবাসা নিংড়ে দিয়ে যেখানে কাজ করতে চায়, সেখানে তাকে আর কে হারাবে? তাকে হারানোর কোনো সুযোগ নেই। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। রাত পোহাক, ছেলেরা সব জেগে উঠুক, দৃঢ় প্রত্যয়ে চিৎকার করে বলুক বাংলাদেশ, বাংলাদেশ, একটাই পরিচয়, বাস, কথা শেষ। ধন্যবাদ সবাইকে।